मैं कल सुबह जाने वाला हूँ, आधी होगी। मैं जा रहा हूँ दंड कट कट कर। मेरा गांव से 21 किलोमीटर है, आधी होगी। पता नहीं कितना दिन टाइम लगेगा। मेरे पास खाने के लिए भी एक भी पैसा नहीं है और सोने के लिए भी कुछ भी नहीं है। आप सब मिलके सपोर्ट करना मुझे, क्योंकि आप सबका सपोर्ट के बिना कुछ भी नहीं हो सकता है। हर हर महादेव, जय श्री महाकाल। ভাবতে পারছেন এক তরুণ বর্ধমানের মাটি থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। তার গন্তব্য আদিযোগী মহাদেব, যোগের আদি গুরু, যার 112 ফুট উঁচু মূর্তি প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত রূপে। এমন এক যাত্রা যা আমরা স্বপ্নেও ভাবি না, সেটাকে সম্ভব করে তুলেছেন এম.কে. দীপ, এক ভক্ত, এক যোগ সাধক, এক নিবেদিত প্রাণ। প্রতিদিন 20 থেকে 25 কিলোমিটার হাঁটা, খোলা আকাশের নিচে রাত কাটানো, মানুষের ভালোবাসা, রাস্তায় রাস্তায় বাবার নামে ধুনো। কেউ বলছে এটা সম্ভব নয়, কিন্তু দীপ বলছেন যেখানে ভোলেনাথ সেখানে সবই সম্ভব। এই যাত্রা শুধু একজন মানুষের পদযাত্রা নয়, এটা এক সমাজের আত্মবিশ্বাসের জার্নি। এটা আমাদের শিক্ষা দেয়, বিশ্বাস থাকলে পাহাড়ও নতমস্তক হয়। কেন করছেন এমন ত্যাগের সাধনা? এটা কোনো দম্ভ নয়, কোনো চ্যালেঞ্জ নয়, এটা একান্তই নিজের আত্মিক টান। ভোলে বাবার প্রতি তার অটুট বিশ্বাসই এই অসম্ভবকে সম্ভব করার শক্তি জুগিয়েছে। এই যাত্রা আমাদের সকলের মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বাস সেখানেই পথ, আর যেখানে ভোলেনাথ সেখানেই শক্তি। এই যুগে যখন আত্মবিশ্বাস হারিয়ে আমরা চারপাশের চাপের কাছে মাথা নিচু করে ফেলি, তখন এম.কে. দীপের মতো এক ভক্ত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, ভক্তি থাকলে পাহাড়ও বাঁকা হয়ে যায়। ভোলে বাবার আশীর্বাদে সেই পথেই এগিয়ে চলেছেন তিনি, খাঁটি হৃদয়ে, খালি পায়ে, অনন্ত বিশ্বাসে। আপনি যদি এই মহাযাত্রার সাক্ষী হতে চান, তবে এই ব্লগটি শেয়ার করুন, ভোলেনাথের নাম ছড়িয়ে দিন হৃদয় থেকে হৃদয়।